আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সৌদি আরব যে কতটা উন্নত সেটা বিষয় না, বিষয় হচ্ছে এই দেশের মানুষগুলো কতটা ডিসিপ্লিন মেনটেন করে, এটা আপনাদের দেখাবো আজকে। ঠিক আছে, এই যে সামনে একটা বাস দেখতে পাচ্ছেন আপনি, এই বাসটা আপনার একটা সরকারি বাস বলতে গেলে। তো এই যে রোডগুলো দেখছেন, এখানে কোনো যানজট নেই, এটা গ্রামের লোকাল রাস্তা বলতে পারেন। আমাদের বাংলাদেশ থেকে অনেক হাই কোয়ালিটি, বাংলাদেশের বিশ্ব রোডগুলো থেকেও। তো আপনাদের যেটা দেখানোর জন্য আমি আসছি, এই যে বাসটা দেখতে পাচ্ছেন সামনে, এই বাসটা আপনার মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বিভিন্ন জায়গায় যায়। এর ভাড়াও অতিরিক্ত না, ভাড়া মাত্র 3 রিয়াল, 10 রিয়াল, 5 রিয়াল। তো এটা বিষয় এটাও না, বিষয় হচ্ছে আপনি দেখেন এখানে কোনো প্যাসেঞ্জার নাই, কোনো লোক নাই, কিন্তু বাসটা ঠিকই তার লোকেশন, ঠিকই তার যেখানে বাস স্ট্যান্ড সেখানে এসে দাঁড়ায় রয়েছে। কারণ এটা তার চাকরি, এটা তার জব, এটা সে মেনটেন করবে, এটাই সিস্টেম, এটা হচ্ছে লোকেশন, এ হচ্ছে বাস। এখানে মানুষ থাকুক বা না থাকুক সে এখানে দাঁড়াবে। বাসের মধ্যে কিন্তু একটা প্যাসেঞ্জার নেই। দেখেন, এটা যদি বাংলাদেশে হইতো তাহলে কোনোদিনও বাস এখানে দাঁড়াইতো না, দেখতো প্যাসেঞ্জার নেই, ও সোজা চলে যেত। কিন্তু ওরা কতটা ডিসিপ্লিন মেনটেন করে, ঠিক আছে, যে একটা লোক না থাকা সত্ত্বেও ওরা এখানে বাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে, এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। এটাই হচ্ছে সৌদি আরব। একটা দেশের উন্নত প্রধান শিখর হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা। জনগণ ভালো না হলে সরকারের দোষ দিয়ে লাভ নেই। এখানে কোনো লোকজন নাই, কোনো সিসি ক্যামেরা নাই, সে কিন্তু চাইলেই পারতো বাসটা নিয়ে চলে যাইতে, কিন্তু না, সে এখানে দাঁড়ায় রয়েছে। এটা তার ডিউটি, এটা তার ডিসিপ্লিন এবং এটা তার চাকরি, সেটা মেনে এখানে দাঁড়ায় রয়েছে। একবার চিন্তা করুন এই দেশের মানুষ কতটা ডিসিপ্লিন মেনটেন করে। এই কারণে এই দেশটা এত উন্নত। এটা সৌদি আরবের কথা বলছিলাম। শুধু এইটুক চিন্তা করেন, বাসটা কীভাবে এখানে দাঁড়ায় রয়েছে, কোনো প্যাসেঞ্জার নেই। আমরা কবে উন্নত হবো? আমরা নিজে উন্নত হইতে হবে, আগে নিজে পরিবর্তন হতে হবে, তারপরে দেশের কথা চিন্তা করতে হবে।